হাই, আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো একদম সহজ আর মজাদার একটা পিঠে রেসিপি, যেটা আপনি শীত হোক বা গরম যে কোনো সময়ে খেতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন। চায়ের সঙ্গে একেবারে পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার আমি জলটাকে ভালোভাবে গরম করে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। জলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে যে চালের গুঁড়োটা ব্যবহার করলাম, এই চালের গুঁড়োটা কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া, কোনো দোকান থেকে কেনা নয়। এখানে আপনারা যতটা পরিমাণের জল দেবেন তার হাফ চালের গুঁড়ো দিতে হবে। আমি যেহেতু 2 কাপ জল দিয়েছিলাম, সেই জন্য আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। জলের সাথে চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ডেসিকেটেড কোকোনাট পাউডার। আপনারা এখানে নারকেল কোড়াও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ডালা মতন গুড়। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দেবেন। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে গুড় ব্যবহার করার কারণে পিঠের কালারটা খুব সুন্দর আসবে। এইভাবেই আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে আমি তৈরি করে নিলাম। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ডোটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ডোটাকে একটু ভালোভাবে মেখে নেব। ডোটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। এবার আমি হাতের মধ্যে অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটা থেকে অল্প একটু মিশ্রণ প্রথমে নিয়ে নেব। এবার আমি এটাকে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। তারপর আমি হাতের তালুর মধ্যে রেখে এটাকে গোল করে শেপ দিয়ে দেব। হাতের তালুর মধ্যে রেখে গোল করে নেওয়ার পর দুপাশ দিয়ে একটু চ্যাপ্টা করে নিলেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। একটা পিঠে আমি তৈরি করে নিলাম। আমি এইখানে আমার পছন্দ অনুযায়ী পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন। চলুন আমি আপনাদেরকে আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি আবারও ডোটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে হাতের তালুর মধ্যে রেখে গোল করে নিলাম। গোল করে নিয়েছি। এবার আমি পিঠেটাকে দুপাশ দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আমি এইভাবেই সবগুলো পিঠেকে তৈরি করে নেব। সব পিঠেগুলোকে আমি তৈরি করে নিলাম। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এক এক করে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একবারে সব পিঠেগুলোকে ভেজে নেব না, অল্প অল্প করে পিঠেগুলোকে দুবারে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন পিঠেগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে একটু উল্টে দেব। এই পিঠেগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, নয়তো ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে দু পিঠই ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা দেখেই বুঝতে পারলেন এই পিঠেগুলো বানানো ঠিক কতটা সহজ আর কত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। অবশ্যই আপনারা এইভাবে একবার পিঠেগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। আমি এইভাবেই সবগুলো পিঠেকে তৈরি করে নেব। সব পিঠেগুলোকে তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। চলুন আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠেগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। এই পিঠেগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।